আপনাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে ছুটবেন না, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর এই মেয়ে ছেলেরা কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করবে? হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছ, তার ব্যাটারি নেই, ঘড়ি আছে তার ব্যাটারি নেই, চশমা আছে তার কাজ নেই, পাগল হয়ে গেছে। ঠিক না বেটি? কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। শুনে নাও, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? তাহলে আগে কোনটা শুনবেন, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হোক। ছেলেদের কটা গুণ? দুটো। কি? এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু পাঞ্জাবি পরলে সৎ নয়, আর শুধু নামাজ পড়লে সৎ নয়। ছেলেটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে বুঝতে পারছো ভাষাটা? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। এই মা বোনেরা শুনে নিন, এই 6টা গুণ যেন আপনার মধ্যে থাকে, তাহলে দেখবে আপনার স্বামী আপনাকে জান দিয়ে ভালোবাসবে। 6টা গুণ কি? কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, এরপরে আসছি আল্লাহর নবী বললেন পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বলে গেলেন, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেটি? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারুজ্জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। কত স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে পরকিয়া করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। বাস্তব কথা বলছে, রাগ করবেন না কেউ। আচ্ছা 1990 সালের কথা বলছে, এই মুরব্বীদের জিজ্ঞাসা করো। 1990 সালে, আজ থেকে 34 বছর আগে, তখন ছেলে মেয়ে প্রেম করত। আমাদের সময় ছোটবেলায় দেখেছি ছেলে মেয়ে প্রেম করত। কিসের মাধ্যমে প্রেম হতো জানেন? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠি নেই, মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে। তখন কিন্তু যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত, আবার দুজনেই মেনে না নিলে ওরা অন্য জায়গায় থাকতো, আবার বাচ্চা কাচ্চা হলে আবার দুজনে মিলমম্মত হয়ে যা হবার হয়েছে মেনে নিত। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত।
আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? কি আশ্চর্য, কি আশ্চর্য, হ্যাঁ কি আশ্চর্য। খবরদার নয় মা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, বাস্তব আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আমি ক্ষমাটা আগেই চেয়ে নিয়েছি, একটু কথাটা আমার চারা বেঁকা হবে। অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথা যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে আসছি বাস্তব কথা, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে, মানুষ মদ খাবে বেশি। তবে এখন বাংলা মালের বাজার আর ভালো চলছে না, যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, খেলা বেচারা মূর্খ লোক জানে না। বাপেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এই 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com বলিনি বাপ। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ, মানুষকে ধ্বংসের পথ দেখায়, সাবধান। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে খুব খাতারনাক বন্ধু, সাবধানে ব্যবহার করিও। একবার যদি সিরিপ খেয়েছো লাইফটাই বরবাদ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি মদকে হারাম করেছি 4 জায়গায়। কয় জায়গায়? এই কোরআনে রয়েছে 4 জায়গায় মদ হারাম আছে, 4 জায়গায়। হাতে টাইম নেই আর, অন্য আলোচনা করবো একটু, সেই জন্য 4 জায়গায় মদকে হারাম করেছে। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীর জমিনে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোদের জন্য 4টে নদী রেখেছি। কয়টা নদী? 4টে নদী। মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী। বান্দা শোন, দুনিয়াতে কি পানি তোরা পান করি? মিনারেল ওয়াটার পানি কিনলে বিসলারি পান করিস। দুনিয়াতে কি পানি পান করেছিস? পৃথিবীতে যদি তোরা 100% আল্লাহকে বিশ্বাস করিস, আর পৃথিবীতে যদি ভালো ভালো কাজগুলো করে যাস, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোদের হাউজে কাউসারের পানি পান করাবো। 2 নাম্বার নদীটার নাম হলো দুধের নদী, দুধ মিল্ক। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে দুধ তোরা কিভাবে পাস? কোরআন বলছে, ভাবতে পেরেছেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 66 নম্বর আয়াত। আল্লাহ বললেন, চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত করে আমি আল্লাহ যে খাবার তৈরি করেছে তার নাম হলো দুধ। তোরা ওই দুধ দুয়ে তোরা পান করিয়েছি। পৃথিবীর দুধ তুই 1 সপ্তাহ রাখলে খেতে পারিস না। বান্দা শোন, জান্নাতীদের যে দুধ পান করাবো, দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। জোরে বলুন। 3 নাম্বার নদীটার নাম হলো মধুর নদী। আল্লাহ বলে, তোরা মধু কিভাবে পাস? কোরআনে আছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। সূরা নাহলের 68 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, রে মৌমাছিরাম, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি। পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করে একটা রস বের করবো। ওই রসটার নাম হলো মধু। মানব জাতির আরোগ্য লাভ হবে। দুনিয়ার মধু 6 মাস থেকে 1 বছর রাখলে কেমন হয়ে যায়? জান্নাতীদের যে মধু পান করাবো, দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বলুন। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। কি মদের নদী। আল্লাহ বলে, বান্দা শোন, দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলায়।
4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তকবির দিচ্ছে, নারাই তকবির আল্লাহু আকবার, নারাই তকবির আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা 2-4 জন ছেলে মদখোরটার কাছে গিয়ে বলছে, এই তুই ওয়াজের কি বুঝেছিস, চেল্লাচ্ছিস, হ্যাঁ তকবির দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বললো শুনবেন? মদখোরটা কমিটির ছেলেদের বলছে, তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? ভাই কাকা বাঁশ কাঁ লাগা দিয়া। আমার বাপেরা, 1 নাম্বার আল্লাহর নবী বললেন, অসুবিধা হচ্ছে আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? সর্বনাশ, দেখেছেন? ও বাবা, আমার আবার বাড়ি যেতে হবে, কাল স্কুল আছে, বুঝতে পারছেন? খুব চলেন। 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। সুদ পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে আল্লাহ। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না ঠিক? তারপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। 8 ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, আমি বলি নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো জাননি, একটু দয়া করে শুনে যান। 1 নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি হুজুর কি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। হে মা বোনেরা, হাতে ধরে বলে গেলাম মায়েরা আমার ভুল বুঝতে যেও না মা ও আমার বোন, আল্লাহর নবী নিষেধ করেছেন 1 হাতে 1টা চুড়ি পরবে, 1 হাতে 2টা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। এরপরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি হুজুর কি বলেন, বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে বসে বসে মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে নগরা গ্রামে ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেয় না।
চলো বাপ, বাস্তবটাই বলে আমি হাদিস, নবীর হাদিস তো আমার নিজের কথা নয় গো বাপ। এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? খালি স্বামীকে সন্দেহ করবে, ঠিক না বেটি? স্বামীকে সন্দেহ করবে। একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনেরা রাগ করবেন না, মা বাস্তব কথা বলছি। আমার আম্মা যতদিন বেঁচে ছিলেন আমার ওয়াজ খুব শুনতেন। আমার ওয়াজ, অন্য কারো ওয়াজ না শুনলে আমার ওয়াজ শুনবে। আর শুনে আমারে বলে, আব্বা তুমি এই কথাটা মেয়েদের বলো, কারণ এরা খুব সমস্যা করে। তা আমি বলতেন, তো আমি তাই বলছি মা, খারাপ ভাববেন না। চলুন, স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, আল্লাহ দেওয়া নিয়ামত ভালোবাসা। মেয়েদের একটা অভ্যাস হলো সন্দেহ করা। কীরকম একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি নগরা গ্রামে, এখানে বাজার আছে তো ভাই, নগরা বাজারে একটা, না নগরায় বলবো না, ওই লোহাপুর ধরি, লোহাপুর একটু দূরে যাই। লোহাপুরে মানে লোহাপুর থানার কাছে একটা দোকান করেছেন। দোকান, আপনি পুরুষ, একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি আসেন। কটায়? রাত 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের খবর কি হচ্ছে শুনুন, প্রথম দিনের ব্যবহার বইয়ের। আজ রাত 10টা বেজে গেল, প্রথম দিন বউ বলবে। তা আপনি হয়তো বললেন, হাই এই সিপিএম তৃণমূলের মারামারি চলছে, আমার দোকানের সামনে মারামারি হচ্ছিল। তখন বলবে, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আজও রাত 10টা। এবার আপনি হয়তো বলেন, হ্যাট কালকের মারামারিটা আরো জোর হচ্ছে, আগুন ফাগুন চলছে, মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে, অনেক কিছু করছে। তখন বউ কি বলবে জানেন? কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না? এই নলহাটি হয়ে বেঁকে আসতে পারলে না? রামপুরহাট হয়ে এদিক দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় আসছে বাড়ি, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। নিয়ে যদি মোবাইলে ডিবিতে কোনো মেয়ের ছবি দেখে, হায় হায় এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এই জন্য তুমি রাত 10টায় বাড়ি আসে, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিও জানেন, সারা রাত গজ 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 করবে। তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন তো মেয়েটা করবে কি, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না বেটি? এই মা বোনেরা শুনে নিন, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, কোনো জায়গায় তাবিজ করতে হবে না। আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, তোমার স্বামী তুমি থাকতে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবে না। আমার মা বোনরা শুনে নিন, ভুল বুঝবেন না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাপেরা, ওয়াজ কোথায় নিয়ে যাবো একটু পরেই বুঝতে পারবেন, 10 মিনিট পর। কেন এত এরম করছি বাবা? পকেট মারার কাজ কি জানেন? পকেট মারার কাজ হলো মানে যার পকেটে টাকা থাকে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। বুঝতে পারছেন না এখন? বুড়োটা বুঝতে পেরেছে ঠিক। এরপরে আসছি আল্লাহ, আমার কথা নয়, নবীর কথা। নবী বলেছেন, এই স্বামী তুমি তোমার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, স্বামী স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে।
এক নাম্বার হলো কি, নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্দুন বলে, আর কুব্বালাতুন মানে চুমা। আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, এই নরম অংশতে চুমা দেবে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এ বোকারা বোঝে না, নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে, ঝামেলা পেকে গেছে। বাড়ি চলে যাও, আজ কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও। 2 নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা আল্লাহ নবী বললেন। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ দিয়েছে আল্লাহ পাক। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি, যেই বলেছি এই জায়গায় চুমা দিতে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় থেকে? কি পেরেশান, বাপরে বাপ। ও চলো বাপ, অসুবিধা হচ্ছে আমার বাপেরাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন এই স্বামীরাম, তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না। এসব অস্ত্র শোনেননি? আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে, একটা বড় প্লেটে একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? না। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন শেষ হয়নি। আর বিয়ের পরে মাল 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা। বারুইপুর নাম শুনেছেন আপনারা? বারুইপুর পিয়ারা বিখ্যাত। যাই হোক, তো বারুইপুরের বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি। তো এই বর্ধমান আছে না বাবা, বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে, স্যার একটা প্রশ্ন করব। তা MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছেন, সব অ্যাডাল্ট, সব কোচি নয়, সব অ্যাডাল্ট। মেয়েটি বলছে স্যার একটা প্রশ্ন করব। আমি বললাম কি? বললাম। বলছে স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে স্যার VIP মানে? তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখন তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা এবার বলছে শুনুন স্যার, ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে। আমি বললাম ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে? সে কীরকম? বলছে কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে। একটু বলুন না স্যার, প্লিজ স্যার বলুন, আমরা লিখে নেব। আমি মনে মনে করছি ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? স্বাভাবিক। আর এসব জানা আছে নাকি ঘোড়ার ডিম আমাদের? তা আমি তো আর কিছু একটা বলতে হবে, না বললে ছেলে মেয়ে ভাববে স্যার শুধু এই ওল্ড মডেলের লোক, এ নিউ মডেলের লোক নয়। তাই বলছি তোরা কী করে লিখতে হবে, লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, লিখবে। হ্যাঁ স্যার লিখবো, খাতা কলম রেডি। আমি লেখ কি? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এই তো? ভা, লো, বা, সা, এই তো? বলছে হ্যাঁ স্যার। আমি লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে? ঠিক হয়েছে। সর্বনাশ, মুরব্বী বুড়ো লোকটা বলছে ঠিক আছে, বললে হবে? আমার বাপেরাম, বন্ধুরে, আপন ঘরে যেতে হবে একটা জায়গায়, জায়গাটার নাম হলো কবর।
এতক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি এই প্লাস্টিকের উপরে খড়ের উপরে বসে আছেন, আজকের আপনারা এখানে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন। যে ঘরটায় যাবেন ঘরটার নাম হলো কবর। কি কি কি? কবর চারটে কথা বলে বন্ধুরে, কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ির ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে আলোকিত করতে গেলে, লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আচ্ছা বাপের একবার হাতটা একবার তুলুন তো দেখি, এখানে কাদের বাপ মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি। এতগুলো মানুষের বাপ মারা গেছে, আমি হতভাগা, আমারও বাপ মারা গেছে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন। এতগুলো মানুষের মা মারা গেছে রে, ওরে বাম্মা চলে গেছে এমন মানুষ এখানে রয়েছে। এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজের পরে দোয়া করেছি, এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত দিয়ে সব করেছি, কোনোদিন আমরা ভাবিনি আমাদের কি আদৌ মাটি দেবে কেউ। ভাবতে পেরেছেন? কোনোদিন ভাবিনি। এতক্ষণ হাসির চলে অনেক কথা বললাম, ভাববেন না কালকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন, আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। রাত জাগানোর জন্য, সময়টা কাটানোর জন্য, মাইন্ডটাকে ফ্রি করার জন্য হাসির চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি। বাপ, খারাপ সেন্স নেবেন না। মা বোনেদের বলি, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি চলে গেছে। তাদের জন্য এমন কি করতে পেরেছেন? আল্লাহর নবী একদিন বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা করজোড়ে বলে যাচ্ছি, নিজের মেয়েকে যদি, বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারে এই দান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে যদি না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করেন। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ির দেয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাতলো না। আজ আমার বাম্মা যদি থাকতো, গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে খাও, হাজি সাহেবের মেয়ে খাও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো মন্দ ফল পাকড় করে খাওয়ায়, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটায়। 2 দিন বৌমা উঠতে পারেন, এ বেচারা শুয়ে আছে, অসুস্থ শরীর। শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন?
আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? লজ্জা করে না? ছি 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 ছি। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আমার বাপেরা, কবরে শুতে হবে। 3 নাম্বার কবর মানে আমি কাউকে চিনি না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। সেই বাপ আর মা আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে আছে, 2,000 টাকা দান করবে। বাবেরা, আমি এতক্ষণ আপনাদেরকে হাসির চলে কথাগুলো বলেছিলাম। 2,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে কে দেবে?